আশ্রিত বাংলাদেশের রোহিঙ্গারা যদি বলে আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে, তাহলে বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। প্রত্যেকটা সড়ক ফ্রি থাকবে, জনগণ স্বাচ্ছন্দ্য বোধে হাঁটবে, যানবাহন চলবে। আর জনগণ হাঁটার জন্যই কিন্তু ফুটপাত রেখেছেন সরকার, আর সড়কটা রেখেছেন যাতে করে যানবাহন নির্বিঘ্নে চলতে পারে। ঢাকা শহরের অবস্থাটা এমন হলো, হকারদের ওরা ফুটপাত দখল তো করে নিয়েছে, তারা নেমে পড়েছে এখন সড়কের মাঝে। এমন অবস্থা হইল মনে হয় যেন সড়কটা তাদের ফুটপাতের জন্য, অর্থাৎ হকারগিরি করার জন্যই রাখা হয়েছে। আর অপশনাল রাখা হয়েছে যানবাহনটা মাঝে মাঝে একটু চিপা দিয়ে যাবে। এই হকারদের উচ্ছেদ অভিযান করতে গেলেই তখন তাদের অনেক কান্নাকাটি শোনা যায়। তারা চলতে পারবে না সন্তান দিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে। কিন্তু বেশিরভাগ হকারের ইতিহাস মোটামুটি আমি একটু জানি, তাদের ব্যক্তিগত বিষয়। তারা চলতে না পারলেও বউ সন্তান নিয়ে তবে এলাকার মধ্যে মাঝে মাঝে জায়গা কেনার সুযোগটা পায়। এদেরকে সুযোগ দিতে দিতে এদের অবস্থা এখন এমন হয়েছে, ফুটপাত অর্থাৎ জনগণ চলার জন্য যে ফুটপাতটা রাখা হয়েছে সেটা মনে হচ্ছে যেন তাদের বৈধ সম্পত্তি, আর রাস্তার মাঝে যে চলে আসছে সেটা এখন ফুটপাত হয়েছে। এদের এই চিন্তাধারা, অর্থাৎ জনগণ হয়ে গেছে এখন তাদের কাছে রোহিঙ্গা, তারা হয়ে গেছে জনগণের কাছে এখন এই বাংলাদেশের প্রকৃত মালিক। এদের উচ্ছেদ অভিযান যদি এভাবে অব্যাহত থাকে এবং এদেরকে যদি এখনো দমন না করা হয়, তাহলে ঢাকা শহরের যত সড়ক আছে সকল সড়কগুলো তাদের নিয়ন্ত্রণে চলে যাবে।